তুই ফুপুর কাছে যে আমাকে বিয়ে করার প্রস্তাব দিবি। এইটা সম্ভব না ম্যাডাম, আপনি মনিব আর আমি সাগর। বারবার এক কথা বলবি না তো। আইসা সকাল হোক, আমি চৌধুরী ম্যাডামের কাছে সব খুলে কম। সালাম তোমাকে কি যেন বলতে চায়। ম্যাডাম, কিছু কথা কওয়ার ছিল। কি বলবি বল। ম্যাডাম, এত রাইতে আমার রুমে কেন আইসেন ম্যাডাম? কেন আসি বুঝোস না? আমি কইতে পারি না ম্যাডাম, তাই আপনি এখান থেকে চলে যান। জানাজানি হইলে আমাকে বদনাম হইব। না গেলে কি করবি তুই? না ম্যাডাম, আমি কিছুই করতে পারবো না। আমি জানি তুই কিছুই করতে পারবি না। আইসা ম্যাডাম, আপনি কি দরকার আইসেন কইবেন? আমি তোকে যা বলবো তোকে তাই করতে হবে। কি করতে হইব ম্যাডাম? আপনি কন, আমি কইরা দিব। তুই ফুপুর কাছে যে আমাকে বিয়ে করার প্রস্তাব দিবি। এইটা সম্ভব না ম্যাডাম, আপনি মনিব আর আমি সাগর। এই বারবার এক কথা বলবি না তো। আইসা সকাল হোক, আমি চৌধুরী ম্যাডামের কাছে সব খুলে কম। সত্যি বলবি তো? ম্যাডাম কমু, আমি সবসময় সত্যি কথা কই। ঠিক আছে, তাহলে আমি গেলাম। একবার খালি ফুপুর কাছে আমাকে বিয়ের প্রস্তাব দে, তারপর দেখ তোর কি হাল করি আমি। কিরে রোজা, আজকে এত সকাল সকাল ঘুম ভাঙলো? ফুপু, সালাম তোমাকে কি যেন বলতে চায়। সালাম? সালাম কি বলবি বল। ম্যাডাম, কিছু কথা কওয়ার ছিল। বল। ছোট ম্যাডামের মাথায় সমস্যা হয়েছে। প্রত্যেকদিন রাইতে আইসা আমার ডিস্টার্ব করে, নষ্ট নষ্ট কথা কয়। তার একটা মানসিক ডাক্তার দেখান লাগবো। এই সালাম, সালাম তুই এসব কি বলছিস? ঠিকই কথা কইতেছি ম্যাডাম, আপনি সবসময় আমার লগে নষ্ট নষ্ট কথা কন। আপনার মাথায় আসলে সমস্যা হয়েছে। কিরে রোজা, তুই কি আমার কাছে কিছু লুকাচ্ছিস? না ফুপু, সালাম মিথ্যা কথা বলছে। আমি যতদূর জানি সালাম মিথ্যা কথা বলে না। তাহলে কি আমি মিথ্যা বলছি? কেন বলছিস জানি না, তবে আমার মনে হচ্ছে তুই মিথ্যা কথা বলছিস। কামলার বাচ্চা, তুই আমাকে আবার অপমান করলি। আমি তো এমন অবস্থা করবো তুই কোনোদিন ভাবতেও পারবি। ম্যাডাম, আমি কামে যাই। যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মেয়েটাকে নিয়ে তো আর পারি না। এত বড় অপমান, এই রোজাকে অপমান, সামান্য কেয়ারটেকারের ছেলে হয়ে আমাকে এত বড় অপমান করলো। তোর কপালে খুব খারাপ আছে রে সালাম, অনেক দুঃখ আছে তোর কপালে। তোকে আমি দেখে নিব। আপমনি নাস্তা রেডি, খাইতে শোনেন। তোর নাস্তা তুই খাইয়ে যা, ভাগ এখান থেকে। সকাল সকাল আপনার আবার কি হইল? আমার কি হয়েছে সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? আমার চোখের সামনে থেকে যা। এইবার মানুষ যে কখন কি হয় কিছু না। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা। খবর দেলু মিয়া, তোর বেজকটা নাকি? ওয়ালাইকুম আসসালাম। না না, চেয়ার আনতে হইব না, আমরা বসতে আসি নাই। তোমার ছোট্ট দুইটা কথা কইতে এসে। কি কথা? তোমার পোলা সালামের কিন্তু লক্ষণ বেশি ভালো দেখতেছি না।
আমার পোলার লক্ষণ ভালো দেখতেছেন না মানে? আমার পোলা আবার কি করছে? এইটা যাই না তুমি কি করবা, কথা দুইটা তেমাগে ঢুকাইয়া রাখো। তোমার পোলা সালাম রে ওই চৌধুরী বাড়ির থেকে ফিরে নিয়ে আসো। কেন আমার পোলারে চৌধুরী বাড়ি থেকে নিয়ে আসমু কেন? ওই মিয়া এত কথা কখন? আব্বাই কইছে তাই নিয়ে আই। আমার পোলারে চৌধুরী বাড়ি থেকে নিয়ে আসবো না, ওই বাড়ি তার। বাবার রাশেদ, তুমি দিলের একটু বুঝাইয়া দাও। ওই মিয়া তুমি এমন ভাবে কথা কইতেছ মনে হইতেছে তোমার পোলাই চৌধুরী বাড়ির মালিক। মালিক ফকির তো আল্লাহ বানাইছে, আল্লাহ চাইলে আমার পোলাও মালিক হইব। দিলু মিয়া, এইসব আজগুবি স্বপ্ন টপ্ন দেখো না। আরে স্বপ্ন দেখা ভালো যদি সেটা নিশিরাইতের স্বপ্ন হয়। ওই সব স্বপ্ন টপ্ন দেখা বাদ দিয়া বাস্তবতা বুঝো। আরে মিয়া, তোমার তো একটা মাত্র পোলা, পোলা কি জানের মায়া নাই? না মানে পোলার যদি কিছু হইয়া যায় তখন তুমি কি করবা? চল রাশেদ, পরিষদে দেখতে চল। আল্লাহ আল্লাহ তুমি রহমান রাখিম, তুমি দয়ালু, তুমি আমার পোলারে হেফাজতে রাখো, আমার পোলারে তুমি ভালো রাখো, ভালো রাখো। আমি বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।